রোজকার মতো আজকে সকালটাও শুরু করলাম এখান থেকে, কিন্তু আজকে তোমাদের সঙ্গে নিয়ে। রোজ সকালে ঘুম থেকে উঠে আমি ব্রাশটা নিয়ে এখানে চলে আসি, ফুলগুলো দেখি আর বাইরের পরিবেশটা উপভোগ করি। আর সঙ্গে পাখি শুনতে পাচ্ছ তো? মিউট করলাম না, কারণ এত সুন্দর পাখি শব্দগুলো কিচিরমিচির করছে, বেশ লাগছে, তাই সাউন্ডটা মিউট করলাম না, তোমাদের জন্য রেখে দিলাম। চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমার আরও একটা নতুন ব্লগে। গুড মর্নিং, গুড মর্নিং। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম, মানে এখন বাজছে হলো 7টা, তো 7টার সময় ব্লগটা শুরু করলাম। ফুল গাছগুলো দেখলে, মানে এই যে ব্লু কালারের যে ফুলটা, গাছটা ভরে কলি আসছে একদম, মানে সব কিন্তু শেষ হয়ে গেছিল, মানে জল না পেয়ে পেয়ে আবার জল দেওয়াতে গাছটা আবার একদম তরতাজা হয়ে গেছে। আর এই যে এটা, এই ফুলটা আয়ান, রেডি হও, মানে ব্রাশ করো। পাখির কিচিমিচি শোনা যাচ্ছে, সব কাছে কাছে বসে আছে। হ্যাঁ, এই ঘড়িটা বন্ধ, 7টা বাজে, 7টা বাজে। হ্যাঁ দেখো, আয়ান বাবা মাত্র উঠলো ঘুম থেকে। গুড মর্নিং বলো। শোনাই যাবে না। হ্যাঁ, আগে ব্রাশ করো। হ্যাঁ, ব্রাশ করো। পাখিগুলো সব বসে আছে ওর অপেক্ষায়, কখন ও যাবে খাবার দিবে, খাবারের অপেক্ষা। আজকে আমি নিয়ে যাবো না আয়ানকে, আজকে আবির নিয়ে যাবে। আবির ওর আজকে টিউশন নেই, আজকে ও নিয়ে যাবে। আমি পরে আনতে যাব, কারণ আবিরও স্কুলে যাবে, তো আনতে যেতে হবে। চলো পরে আসছি। আর যেহেতু আবির নিয়ে যাবে, তাই হচ্ছে এখন সকালে রান্নাবান্না কমপ্লিট করে পরেই যাবো আনতে। কারণ স্কুল থেকে ফেরার পর রান্না করতে একদম আলসি লেগে যায়। পাঠিয়ে দিলাম, আয়ান স্কুলে চলে গেল, আর এদিকে অ্যানিকে নিয়ে গেল দি ভাই স্কুলে। আমি বসালাম ভাত আমার হয়েই আসছে, আর আমি কাটছি এখন এই যে সজনে। কি মোটা মোটা দেখো, লোকালি এটা, কিন্তু একদম ওই যে কি যেন আরেকটা আসে না, ওই সাজনার মতোই, কিন্তু কি যেন ওটাকে কি যেন বলে, খাজনা না কি যেন, ওইটার মতো, কিন্তু এটা লোকালি। তো এটাই কাটতে বসলাম। সাজনা চচ্চড়ি হবে, ডাল হবে, আর সকালের জন্য একটু ভেন্ডি আলু ভাজি করব, সকালে ভাত দেবো ওর বাবাকে। আর তারপর দুপুরবেলা হয়েছে, কালকে এঁচড়টা করা হয়নি, আজকে এঁচড়টা হবে। ও মাছটা ফ্রিজে আছে, বের করতে হবে। মাছটা তো কাটা হয়ে গেছে, কালকে মাছ কাটা আছে, শুধু এঁচড়টা কাটতে হবে, ব্যাস। এই হলো আজকের মেনু। তো চেষ্টা করব আয়ানকে স্কুল থেকে নিতে যাব, আমি 11টায় যাব, তো তার আগে চেষ্টা করব রান্নাটা কমপ্লিট করতে। বাচ্চা এখন 9টা, 9:15 বাজে মনে হয়, তো দেখি কতদূর কি করতে পারি। চলো কমপ্লিট করে নিই, পরে একবারে বলবো কি কি করলাম কাজ। বললাম না চেষ্টা করবো রান্নাটা কমপ্লিট করার, কিন্তু করতে পারিনি, তারও মানে হয়ে যেত, কিন্তু আমাদের একটা ওভেন নষ্ট, ওই একটা ওভেন নষ্টর জন্য রান্নাটা কমপ্লিট হলো না। তো একটার মধ্যে এত কিছু করা সম্ভব না। সব মশলা টশলা দিয়ে একদম সব রেডি করে রাখলাম, স্কুল থেকে এসে শুধু রান্নাটা মানে গ্যাসটা জ্বালাতে হবে, সব রেডি করে রাখলাম। দিভাই চলে গেছে অ্যানিকে আনতে, আজকে দিভাই আগে গেল,
আজকে আমি পড়ে যাচ্ছি, অন্যদিন আমি আগে যাই, দিভাই পড়ে যায়। আজকে দিভাই আগে গেল, আমি যাচ্ছি এখন। টোটো যদি পেয়ে যাই তো ভালো কথা, তা না হলে তো রোদের মধ্যে আমার ছাতা কই গেল। ছাতা ছাড়া যাওয়া মানে পাগল হয়ে যাব, ছাতা ছাড়া গেল। বেরোই। দেখো বাজারে আসছিলাম আয়ানের বই দেখতে। আয়ানের দুটো ওয়ার্কবুক এখনও নেওয়া হয়নি, হিন্দি আর ইংলিশ। আর দোকান থেকে বলছে এখনও বই আসেইনি। দেখো এদিকে স্কুলের এক্সামের পড়া দিয়ে দিচ্ছে, বলে স্কুল থেকে রাইটারের নাম দেয়নি, বই কী করে আনবো আমরা। এখন স্কুলে গিয়ে স্যারকে আগে এই কথাটা বলতে হবে যে আপনারা রাইটারের নাম দেয়নি, ওই জন্য ওরা বই দিচ্ছে না। চলো যাই, 5 মিনিট বাকি আছে আয়নের ছুটি হতে, 5 মিনিট বসবো, হয়ে যাবে। দেখি আয়ান এদিকে আসো, এদিকে আসো। আজকে এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি, ওখানে আয়ানের সাইকেল আছে, ওখান থেকে পরে আয়ান সাইকেল নিয়ে যাবে, আমি হাঁটতে হাঁটতে যাবো। আস্তে আস্তে আয়ান যাচ্ছে সাইকেলে, আমি হাঁটতে হাঁটতেই যাচ্ছি। এখান থেকে আর এতটুকু আর টোটো নিলাম না, তাই হাঁটতে হাঁটতেই যাচ্ছি। তুমি যাও বা, আমি চলে আসবো, যাও গা তুমি। লাইটের সামনে না একদম, ওই জন্য। কি আছে বলো তো, যার হইতে তো ফট করে ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ এখন ওই ঘরটাতে যায় রাখো, ওটা ঠান্ডা রাখতেছে, আর ওই ঘরটাতে যায় রাখো। অ্যানি এদিকে দেখাও। আমি অ্যানিকে নিতে আসছি, ও পড়তে আসছিল, ওই যে ওর ম্যাডাম, ওই যে ওর ম্যাডাম কাজ করছে, ওই যে ম্যাডামের, দেখি ম্যাডাম একটু তাকান, ও কাজ করে, ওই যে রিসেপশন পার্টি আছে, ওই পার্টিতে যাবে, তাই তাই মনে হয় আমাকে একদিন সাজাবে। এখন আমাকে, আমি যে কবে সাজবো, আমার তো বিয়ে বাড়ির নেমন্তন্নই নেই এর মধ্যে, কবে আর সাজবো। কতদিনের ইচ্ছা একটু সাজবো, আর হয় না। ভালো লাগতেছে না সব, দেখি তোমাকে কেমন লাগতেছে একটু দেখাই। না না সে এই চুলটা ছেড়ে গেলেই ভালো লাগবে, কারণ করবো, হ্যাঁ ছেড়ে গেলেই ভালো লাগবে। চলো আমরা বেরোচ্ছি। শোনা যাচ্ছে তুমি জানো কটা বাজে? 8:30 বাজে। চলো আজকের মানে সকাল থেকে দিনটা এখানেই শেষ করি তোমাদের সঙ্গে। জানালা খোলা থাকলে না ঘরটা একটু ঠান্ডা থাকে, মানে হাওয়াটা বেশ একটু গায়ে লাগে। আর তার জানালা যদি বন্ধ থাকে তাহলে আর ফ্যানের হাওয়া আর গায়ে লাগে না। আর জানালা খোলা থাকলে আবার একটা অসুবিধাও আছে, সেটা হলো ঘরে পোকা চলে আসে। তো এটা হলো অসুবিধা, মানে পোকা, প্রচণ্ড পোকা আসে। কিন্তু কী করবো, গরমের থেকে পোকা আসুক তাও মনে হয় ভালো। চলো ভিডিওটা এখন এডিট করতে বসবো, কি আর করবো, ইচ্ছে করে না, তবুও ওই জোর করে মানে ধরে রাখা যেটাকে বলে আর কি, ওই জোর করে ধরে রাখছি। চলো আসছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পাশে থেকো। চলো চোখ মুখ টুকের কী অবস্থা দেখি, মুখ ধুয়ে ধুয়ে মানে বারবার করে জল দিচ্ছি না মুখের মধ্যে, তাই সিঁদুর টিঁদুর কিছু থাকছে না। আর সিঁদুর না কাজল তো লেপটে টেপটে একাকার অবস্থা। চলো গুড নাইট, আসছি।